আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে রূপা পেজ থেকে। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম নবাবগঞ্জের হাসনাবাদ এলাকায়। এখানে খ্রিস্টানদের অনেক সুন্দর একটা চার্চ আছে। একথা শুনেই আমরা চলে গেলাম জায়গাটা ঘুরতে। আমরা গিয়েছিলাম ওইখানে একটা বিয়ে খেতে, তো পাশেই ছিল। তো ভাবলাম যে তাহলে ঘুরেই যাই, এসেছি যখন। তো এটার ভিতর ঢুকতেই মনে এত শান্তি একটা ভাব আসলো। মনে হলো যে প্রত্যেকটা ধর্মের পবিত্র স্থানই বোধহয় এরকম শান্ত, শীতল, খুব ঠান্ডা, খুব শান্তির জায়গা হয় আসলে। এটাতেও তাই মনে হলো। কি সুন্দর একটা পুকুর ঘাট, ওখানে আবার দেখা যাচ্ছে যে মাছের খাবার রাখা আছে। ওখান থেকে চাইলে, এখানে অনেক মাছও ছিল, দেখা যাচ্ছে পুকুরে অনেক মাছ ভাসছিল, খাবার দিলেই চলে আসতো। তো আর এটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, খুবই চমৎকার। বিভিন্ন ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, ঢুকলেই মনে শান্তি চলে আসে আর কি। একটা পবিত্র স্থান যে, সেটা আসলে ঢুকলেই ভেতরে আপনি অনুভব করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে পুরো চার্চটা ঘুরে দেখব। এই জন্য আস্তে আস্তে আমরা গেটের ভেতর থেকে ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতর দিকে যেতেই আমরা দেখলাম ওদের একটা কবরস্থান। ওদের কবরগুলো এত সুন্দর, ক্লিন, আর এত সাজিয়ে গুছিয়ে করা, দেখে ভালো লাগছিল। এই যে দেখেন ওদের কবরস্থানটা, প্রত্যেকটা কবরে ওদের নাম ফলক দেওয়া আছে, কার কবর, কবে মারা গেছে, তারিখ ইত্যাদি সব বিষয়ে নাম ফলক দেওয়া আছে। আসলে এর চেয়ে বেশি তো ওদের ধর্ম সম্পর্কে জানি না, তাই বলতে পারছি না আসলে। ওরা আমাদের এলাকায় ওদের মানুষ খ্রিস্টান কমও, তো ওদের এখানেই বোধহয় হয়ে যায় আর কি। এটা ওদের মনে হয় মেইন উপাসনালয়। এখানে ওরা যে ওদের রবিবারের যে অনুষ্ঠানটা হয়, সেটা এর ভিতরে ওরা করে থাকে। তো আমরা যে একটু ছবি টবি তুললাম, একটু ঘুরে দেখলাম। এটা ওদের যে মারিয়াম আছেন, ওনার একটা স্মৃতিস্তম্ভ। এছাড়া ওখানে আছে ওরা যাদেরকে গড বা ফাদার মনে করে, তাদের কিছু কিছু মূর্তি বা স্মৃতিস্তম্ভ রয়েছে পুরো চার্চটা জুড়েই। এই যে সেই স্মৃতিস্তম্ভগুলো দেখা যাচ্ছে। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা, ওদের এই প্রার্থনাটা। প্রত্যেক দিন, হয়তো প্রত্যেক রবিবারে ওরা যে উপাসনা করে, সেটা মেবি এখানে করে ওরা। এই যে ওদের যীশু খ্রিস্ট, ওনার মূর্তিটা এখানে আছে। তো জায়গাটা খুব সুন্দর ছিল, ঘুরে বেশ ভালো লেগেছে আমাদের। আপনারা চাইলে যে ঘুরে আসতে পারেন। রবিবার ছাড়া মনে হয় ওরা যে কোনো সময় ঢুকতে দেয়। অবশ্যই কোথাও গেলে জায়গাটা ক্লিন রাখবেন, পরিষ্কার রাখবেন, যেহেতু ওরা করে। আমরা যেন বাইরে থেকে জায়গাটা অপরিষ্কার না করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।